আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আহমেদ। সো আজকে আমরা হচ্ছে এই পরের দ্বিতীয় প্রবলেমটা দিয়ে শুরু করব। গত পর্বে আমরা প্রথম প্রবলেমটা সলভ করেছিলাম এবং আজকে দেখি সেম ইভ এ নট টু সেকেন্ড ওয়ান। প্রবলেমটাতে যাই, ভিএস কোডটা ওপেন করি। ওকে, একটা নিউ ফাইল করি, কন্ট্রোল এন, কন্ট্রোল এস, ফাইল সেভ করি। এটার নাম দিই হচ্ছে 2.py। ওকে, সো এখানে কি বলতেছে, প্রবলেম স্টেটমেন্টে বলতেছে একটি পূর্ণ সংখ্যা দেয়া থাকবে, সেটি জোড় না বিজোড় বের করতে হবে। সো আগের প্রবলেমটাও কিন্তু সেম প্রবলেমই ছিল, একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং সেটা জোড় না বিজোড় বের করতে হবে। আমরা যদি আগের প্রবলেমটা দেখি, সো একটা টেস্ট কেস আমরা নিচ্ছিলাম, তারপর হচ্ছে টেস্ট কেসের পরের নাম্বার নিচ্ছিলাম এবং নাম্বারটাকে জোড় না বিজোড় সেটা আমরা টেস্ট করে দিচ্ছিলাম। সো এটা আমরা যদি কপি করে এখানে পেস্ট করি। ওকে, সো এখানে তো ইনপুটটা পড়ি। প্রথম লাইনে হচ্ছে টেস্ট কেস থাকবে, এইটুকু আমরা জানি। টেস্টের মান যত তত লাইন, প্রত্যেকটি লাইনে পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে। এই পর্যন্ত সেম আগের মতোই। প্রবলেমটা হচ্ছে এই পরের স্টেটমেন্টটাতে একটি সংখ্যায় সর্বোচ্চ 100টি অঙ্ক বা ডিজিট থাকতে পারে। তার মানে কি আসলে, তার মানে সংখ্যাটা আসলে অনেক বড় হতে পারে, এত বড় যে একটা সংখ্যার মধ্যে 100টা ডিজিট আছে এরকম সংখ্যা থাকতে পারে। এখন আমরা যদি একটু চিন্তা করি, এত বড় সংখ্যা, এটা আসলে কি ইন্টিজার নাকি ডবল নাকি লং লং ইন্টিজার? এটা আসলে কি, এটা আসলে কোনোটাতেই কিন্তু স্টোর করা পসিবল হবে না নর্মালি আর কি। নর্মাল বাই ডিফল্ট যে বিল্ট ইন যেই ডেটা টাইপগুলো থাকে, ইন্টিজার অথবা হচ্ছে লং লং ইন্টিজার, সিতে অথবা সি প্লাস প্লাসে, সো সেখানে এই এত বড় অঙ্ক স্টোর করা পসিবল হবে না। ঠিক আছে, সো এখন আমাদের তাহলে কি করতে হবে? তাহলে আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি, আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি একটা সংখ্যা জোড় নাকি বেজোড়। এখন আমরা যদি যে কোনো একটা সংখ্যা চিন্তা করি, যেমন হচ্ছে -22 বা 22 অথবা 5 অথবা সে 55। সো চিন্তা করুন, ধরেন এতগুলা 5 আছে, এই সংখ্যাটা জোড় না বেজোড়? এখন সংখ্যাটা যত বড়ই হোক, আমরা যদি তার শুধুমাত্র লাস্ট ডিজিটটা নেই এবং লাস্ট ডিজিটটাকে চেক করে দেখি যে এটা জোড় নাকি বেজোড়, তাহলেই কিন্তু এই সংখ্যাটা জোড় না বেজোড় সেটা আমরা বলতে পারবো, তাই না? কারণ হচ্ছে ধরেন 21 আছে, লাস্ট ডিজিট 1, 1 হচ্ছে বেজোড়, তার মানে এটা কি একটা বেজোড় সংখ্যা। সেম গোজ ফর সে আমার কাছে আছে 14, সো লাস্ট ডিজিট 4। সো আমরা কিন্তু এইভাবে করেও করে নিতে পারবো। তার মানে আমরা দেখলাম যে একটা সংখ্যা জোড় নাকি বেজোড়, এটার জন্য আমার পুরো সংখ্যার উপরে ক্যালকুলেশন না করে আমি যদি শুধুমাত্র লাস্ট একটা ডিজিটের উপরে ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা কনক্লুশন আসতে পারবো যে সংখ্যাটা জোড় নাকি বেজোড়। এরপরে আসেন, এরপরে সেকেন্ড যে আমাদের প্রবলেমটা আছে সেটা হচ্ছে মানে ইস্যু যেটা, সেটা হচ্ছে যে এর সাইজ 100টি অঙ্ক, 100টা ডিজিটের একটা সাইজ, এটা আমাদের স্টোর করতে হবে। তাহলে একটা জিনিস আমরা যদি চিন্তা করি, আমরা যদি হচ্ছে এটাকে নাম্বার হিসাবে চিন্তা না করে যদি আমরা এটাকে স্ট্রিং হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে স্ট্রিং হচ্ছে আমরা আমাদের যত বড়ই হোক আমরা রাখতে পারি, এটাতে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমরা চলেন পাইথনে জিনিসটাকে সলভ করি। সো আমাদের এই পর্যন্ত সেম। সো টেস্ট কেস নিচ্ছি। টেস্ট কেস নেওয়ার পর এইখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ধরেন যে যে ইনপুটটা দিব সেটাকে বললাম স্ট্রিং ইনপুট, এবং আমরা একটা ইনপুট নিয়ে নিচ্ছি। সো এটাকে আমরা কিন্তু টাইপ কাস্ট করলাম না। টাইপ কাস্ট যদি না করি, গত পর্বে আমরা বলেছিলাম, তখন যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা আসলে কি হিসাবে থাকবে, সেই ইনপুটটা থাকবে হচ্ছে স্ট্রিং হিসাবে। এখন এইখানে আমাদের তাহলে কি দরকার, শেষের ডিজিটটা দরকার। পাইথনে হচ্ছে আমরা ইন্ডেক্সিং করতে পারি এবং পাইথন নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে। প্রথমে ইন্ডেক্সিংটা দেখাই। সো আমরা যদি এরকম করি strInp স্ট্রিং ইনপুট, এটার নেগেটিভ ইন্ডেক্স মানে হচ্ছে মাইনাস দিয়ে শেষ থেকে আমরা আসবে, এবং এটা জিরো না, এটা ওয়ান দিয়ে শুরু হয় আর কি। পজিটিভ ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে
আর নেগেটিভ ইন্ডেক্স শুরু হয় -1 থেকে। সো ইন্ডেক্সিং এর ব্যাপারটা কিরকম, সে আমরা যদি বলি যে আমরা হচ্ছে এরকম একটা ইনপুট নেই 1 2 3 4 5, এটা যেহেতু একটা স্ট্রিং, সো এটা হচ্ছে আসলে ইন্ডেক্স করা, ইন্ডেক্স ওয়াইজ আমরা এর ক্যারেক্টারগুলোকে ধরতে পারবো। তার মানে এটা হচ্ছে 0th ইন্ডেক্স, এটা 1 2 3 4 এরকম ইন্ডেক্স। আর নেগেটিভ ইন্ডেক্সটা কি, মাইনাস মাইনাস ইন্ডেক্স যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে শেষের থেকে আসবে। তার মানে এই যে 5, এটা হচ্ছে ওর -1 এই ইন্ডেক্স আছে, এটা -2 -3 -4 -5, ঠিক আছে। সো এইভাবে করা যায়। সো আমরা একটু প্রিন্ট করে দেখি যে নাম্বার এর সঙ্গে হচ্ছে টাইপ, টাইপ অফ নাম্বার, এটা কি আসে এটা আমরা দেখি, এইটুকুর দরকার নেই। সো এটাকে আমরা যদি রান করি, কন্ট্রোল এল, ভিএস কোডে সরাসরি এখান থেকে রান করা যায়। সো রান করলাম, ও হচ্ছে ইনপুট চাচ্ছে, দিলাম 3, সো ওকে দিলাম 1 2 3। এই যে দেখেন আমি দিছি 1 2 3, শেষের ডিজিটটা হচ্ছে 3। এই যে এখান থেকে ও নাম্বারে এই যে শেষের ডিজিটটা নিছে 3, এবং এইটাকে এখনো যেহেতু আমরা কনভার্ট করিনি, ও আসলে স্ট্রিং হিসাবেই রেখে দিছে। হ্যাঁ, আর দরকার নেই আমার। সো এটাকে তাহলে আমরা ইন্টিজারে কিভাবে করব, গত পর্বে আমরা দেখেছি এটাকে সরাসরি আমরা ইন্টিজার দিয়ে দিলে ও হচ্ছে ইন্টিজারে কাস্ট করে দিবে। এখন যদি আমরা এটাকে চালাই তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে এটা হচ্ছে ইন্টিজার হয়ে গেছে। হ্যাঁ, যে 3, সো 3 ইন্টিজারে চলে আসছে। ওকে, গুড। সো বাদ বাকি যেটা, এটা হচ্ছে এই আমাদের আগের যে কন্ডিশন আছে এটা দিয়েও কাজ করানো যাবে। আর এটাকে যদি হচ্ছে আমরা ট্রাইনারি অপারেশনে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাই সাবমিট করি। সো এটাকে কি করতে পারি, এটাকে কপি করে এখানে পেস্ট করে সাবমিট করে দিতে পারি। সাবমিট, রান অন স্যাম্পল, স্যাম্পলে রান করে দেখি কি আসে। কিউইট, সো দেখেন এখানে কিছু সমস্যা আসতেছে। এই যে প্রবলেমটা দেখেন এখানে, ইউর আউটপুট, আমাদের আউটপুটে কি আসছে, যে এই আউটপুট আসছে, কিন্তু এক্সপেক্টেড আউটপুট ছিল ইভেন। তো এটার সমস্যা কি, যে আমরা যে এখানে প্রিন্টটা রেখে দিছি, হ্যাঁ, সো এরকম যদি আমরা কোনো প্রিন্ট বা লগার বসায় রাখি, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এরকম রং আউটপুট দিবে। সো আমরা এখন আবার রান করি, রান অন স্যাম্পল। সো এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এটাকে সাবমিট করে দিই, দেখি যে অ্যাকচুয়াল ইনপুটের এগেনস্টে, হ্যাঁ অ্যাকচুয়াল ইনপুটের এগেনস্টেও এটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো এটাই আজকে এইটুকুই, পরেরটা আর কি পরে আমরা দেখবো আবার। থ্যাংক ইউ।